এভরিওয়ান, লেইপুরতল থেকে আবারও আমরা চলে আসলাম নাচার জন্য এবং নাচার আগে ছোট্ট একটা গেট রেডি ভিডিও বানাইতে গেছিলাম। তো তখন সূচক আমি বলছি, সূচক একটু এই দিকে আসো না, এই ঘাটতারা মেয়েটা কখনোই আমার কথা শুনবে না, কখনোই না। এই জন্যই ওকে আমার বিরক্ত লাগে। মানুষকে তো দেখাবা যে কোন লিপস্টিক তুমি ইউজ করছো, সেই জন্য এরকম ঢঙ্গে পাল্টা খাই এরকম করে দেয়া যখন তুমি কেউ মানাই করবে না, এত ঠান্ডা লাগতেছে। আমগর একটাই, এটার নাম কি, মাস্কারা। তোরে কেউ পাকনামি করতে কইছে? তোরে বিশ্রী লাগতাছে সেমরি। কেউ এত জোরে মারে ভাই? আমাকে একটু শান্তি মতো ঢং করতে দেয়। এই চোখটিরা কালা বানাই ফেলছি তো এই 12 দিনে। ভাই আমার চুল হচ্ছে, চুলের কেয়ার করা লাগবে। কি অবস্থা আমার চুলের। তুমি কি করো আমার চুল লাগে? গাইস আমার চুল দেখো তো কেমন, আমার চুল বলো। আমি তেল ইউজ করা কমাই দিলে আমার চুলের আগা ফেটে চৌচির হয়ে যায়, বাট সবসময় আমার তেল ইউজ করতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম একটু লিপ লাইনার ইউজ করি, বাট এটার তো মাথায় ভেঙে গেছে লাইক সূচর মতো। এটাকে মেন্টাল হসপিটালে পাঠাইতে হবে। আর আমাদের এই মাস্কারাটা সূচর মতো ব্রেন নাই, এই জন্য চোখের মধ্যে ভরেও নেই। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমাকে হচ্ছে মেকআপ উঠাইতে হবে দেখা আমি ভালো মতো মেকআপও করি না, ইভেন ময়শ্চারাইজারও লাগাই নাই। ভাবছিলাম যে এরকম সাদামাটা ভাবেই দাঁড়ায় পড়ি, পরে দেখি কিনা সূচক আর সাজবে না বইলা 2 চোখকে ভুতুম প্যাঁচার মতো সাজায় ফেলছে। তো তখন আমি ভাবলাম আমি একটু বাদ থাকি কেন, একটু সুন্দর করে সাজলে তো ভিডিও ভালোই আসে। তারপরে যে লিপস্টিকটা লাগালাম, এখন লিপস্টিকের শেড জানতে চাইও না, কারণ লিপস্টিকের শেড জানার জন্য আবার আমাকে লেইপুরতল থেকে উঠতে হবে। আর যেহেতু আমার চোখ অনেক কাইল্লা, ওইখানে আরও বেশি কনসিলার লাগাইতে হবে। এখন কনসিলার লাগালে আমার উঠাইতেও ঠান্ডার মধ্যে চোখ ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আমি কনসিলার লাগাবোও না। আর এই যেখানে যে জুতাটা দেখতে পাচ্ছ, অবভিয়াসলি সেটা আমার না। আমি যে জামাটা পরছি ওইটাও আমার না, ওইটাও ধার করা, এটা আমার আম্মার। আর সূচরটা হচ্ছে ছোটো খালামুড়ির। এখন ড্রেস ফ্রম ওয়্যার আমি জানিও না, তো বললেও লাভ নাই। তো ভাবলাম একটু এটাতে জানি কি বলে, ও ইটস হাইলাইটা, ওইটা খুব ভাবলাম একটু লাগাই, যদি একটু ভালো দেখা যায়। পরে বলে কি না ভাই কি যে করতাছি, একটু তিলটার মধ্যে লাগাই দেখে আরও বিশ্রী লাগতেছে, পরে উঠায় ফেলি। সূচর বাচ্চা আমাকে একটু পাত্তাও দিল না। ওকে আমি বলছিলাম আসলে দুজন একসাথে গেট রেডি বানাই না, ও এখানে একটা মিরর পাইছে, ওখানে একা একা রেডি হচ্ছে। বললাম একটু ক্যামেরার সামনে রেডি হো, এইটা নিয়েই কিন্তু শুরুতে ঝগড়াটা লাগছিল। ক্যামেরার সামনে এসে এরকম সাজবে না, ও নিজের মতো করে সাজবে। তো তোরে আমার ক্যামেরাতে আনার, ভিডিওতে আনার উদ্দেশ্যটা কি ছিল? পুরাই একটা ফালতামি না? এই জন্য আমি ওকে আর ক্যামেরা তার ভুলেও আনবো না। আমি যদি আনি তাহলে আমার নাম রচনা থাকবে না, কেউ আমাকে রচনা বললে ডাকবে না, ঠিক আছে? এই মেয়েটাকে আমি আমার লাইফ থেকে বয়কট করে দিব। একটু আদর করতে গেলেও আমাকে মারে, অনেক বেয়াদব। অবশ্যই একটা থাবর দিন তোরে, একটা চুম্মা, একটা কুটু লাগবে। আমার নাকটা ঝোল পড়তাছে। ঝোল খাওয়াই